দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না, যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পারবে। আজকের এই ভিডিওটাতে তোমরা খুব একটা কমেডি পার্ট পাবে না, কিন্তু আজকের এই ভিডিওটাতে তোলামূলের একজন বিশেষ নেতার স্পিচ তোমাদেরকে শোনাতে চলেছি, যাদের সেই একটাই দাবি যে 2026-এ যদি বিধানসভা ভোটেও যেখান থেকে ভোট পাবে না তোলামূল, সেই সমস্ত জায়গাগুলোতে বাড়ির টাকা কিংবা লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো নাকি বন্ধ করে দেওয়া হবে। এইটা হচ্ছে ওভারঅল টোটাল স্পিচটা, ভাইরাল স্পিচটা। তো চলো শোনা যাক। চালতে বেড়ের লোক বুঝতে পেরেছে, পলিহাট টুয়ের লোক বুঝতে পেরেছে। আমি তো বারে বারে বলি আমরা কি মহাভারত অশুদ্ধ করেছি যে আমার গা বুটটা হেরিয়ে দিতে হয়, হেরিয়ে দে মানে আমার গা মান সম্মানটা ডোবানি হয়। আমরা তো ছিঁড়ে খুঁড়ে তো তোমার গা ঘরের টাকা এনে দিচ্ছি, ঘর তোমার গা আছে, তাও আমরা আংলা বাংলা ফেরফল খাটানি দেখকেও বলি না গরিব মানুষ টাকা পাক। ভাই এই নেতাটার স্পিচ শোনার পর এটা বোঝা যাচ্ছে যে এই নেতা এটাই বলতে চাইছে যে ভাই আমরা তোমাদের জন্য এত খাটছি, তোমাদের জন্য খেটে লক্ষ্মীর ভান্ডার এনে দিয়েছি, তোমাদের জন্য খেটে তোমাদের ঘরের টাকা এনে দিয়েছি, তারপরেও ভাই তোমরা আমাদেরকে ভোট দিচ্ছ না, ভোটটা অন্য পার্টিকে দিচ্ছ না। মানে সাধারণ মানুষ কাদেরকে ভোট দেবে না দেবে সেটাও কি এরাই ঠিক করে দেবে নাকি? আমার যাকে ইচ্ছে, আমার যাকে পছন্দ আমি তাকেই ভোট দেবো, তো তার উপর জোর করার বা সেটা নিয়ে মিটিং করে বলার কি আছে? যাই হোক, এই বিষয়টাকে নিয়ে জল ঘোলা করার আগে বর্তমান সময়ে একদম ট্রেন্ডিং থাকা সেই ভাইরাল ভিডিও সৌগত রয় এবং জুন মালিয়ার, সেটাও একটু দেখি চলো। এটা একমাত্র সম্ভব তোলামূলের নেতা নেত্রীদের পক্ষে, তাই না? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি ছলো না। হ্যাঁ, এটা আমি জানি যে আমি অস্কার পাওয়ার মতোই সিঙ্গার, কিন্তু সেদিকে মনটা না দিয়ে মনটা সেদিকে দাও যে ওনার মনের ভাবটা আমি প্রকাশ করে দিচ্ছি, তাই না? ভাই এই বিষয়টাকে নিয়ে আমি কোনো কমেন্টস করব না, নো কমেন্টস। যদি তোমাদের কিছু বলার থাকে, যদি কোনো কথা থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে জানাতে পারো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ওপিনিয়ন, অবশ্যই জানাতে পারো। আর শেষের দিকটা চলো আরেকটু দেখে নেওয়া যাক, কারণ শেষের দিকটাই একটু বেশি আকর্ষণীয় ছিল, তো চলো আরেকটু দেখে নিই। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, পার্লামেন্টে বসে ঠিক ওই মুহূর্তে এনাদের মধ্যে ঠিক কি কথোপকথন চলছিল? যদি তোমাদের মধ্যে কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো। ভাই পার্লামেন্টটাকেও এরা ছেড়ে কথা বলছে না, ভাবা যায়। যাই হোক, এইবার একটু চলো এদের যে নেতা তারা আবার কি বলছে একটু শোনা যাক, চলো। এও বলে দিচ্ছি, যারা আইএসএফ করুক আর যাই করুক আর যে ব্যাগে করুক, গরিব মানুষ ঘরের টাকাটা পাক, আমাদের দলটা করুক। সব সময় আমি এই কথাটাই বলি, গ্রামের মানুষ আমরা পাশাপাশি বাস করি, গ্রামের মানুষ সুযোগ সুবিধা পাক, গ্রামের মানুষ সরকারি টাকা পাক। আমি সব সময় বলি যে যারা যাই করে তাই করুক। আমি বকুলির বলে দিচ্ছি, রিঙ্কুর বলে দিচ্ছি, মুন্নারও বলে দিচ্ছি যে লিস্ট আপ যা হয়েছে যেন কেউ বঞ্চিত না হয়, সবাই টাকা পাক, দলটা আমাদের করতে হবে। কারণ সব জায়গায় জিতে আসবে আর আমাদের ওয়ার্ডটা হেরিয়ে দিতে হবে, এটা কিন্তু মনের দিক থেকে ঠিক করা যায় না। মানে সব জায়গায় তোলামূল জিতে আসছে, সে ছাপ্পা নিয়ে জিতুক বা যাই করে জিতুক, জিতে তো আসছে না, তো সব জায়গায় জিতে আসছে আর আমাদের এখানে হেরে যাবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। না, আমরা তোমাদের জন্য এত কিছু করছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, বাড়ি করে দিচ্ছি তোমাদের গরিব মানুষদেরকে, তারপরেও তোমরা হারিয়ে দেবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। এটাই কি বলতে চাইছে নাকি এরা? আজকের শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে।
ইনি দুটো জায়গার নাম বললেন, এক হচ্ছে শ্যামপুকুর আর এক হচ্ছে বলিরহাট। আর এই দুটো জায়গাতে তৃণমূল হেরে থাকার ফলে সেই দুটো জায়গাতে বাড়ির যে টাকা দেওয়া হয় না, সেই টাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। চালতে বেড়ে তৃণমূল সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে, টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এদের রাজনীতিটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? আর ঠিক একই ধরনের ঘটনা না আমাদের এলাকাতেও ঘটছে। মানে ভাই এদের স্ট্র্যাটেজি হচ্ছে এটাই যে যে সমস্ত জায়গাগুলোর থেকে তৃণমূল ভোট পাচ্ছে না, ওই সমস্ত জায়গাগুলোতে সমস্ত স্কিমের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, ঘরের টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বিভিন্ন এগুলো বন্ধ করে দাও। হতে পারে সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আমরা সবাই সেটা ট্যাক্স পেয়ার থেকেই আমাদের তুলছে। মানে সাধারণ মানুষদের থেকে ট্যাক্স নেবে, কিন্তু কেবলমাত্র এদের স্কিমগুলো কাদেরকে দেওয়া হবে? যারা তৃণমূলের সাপোর্টার্স। কিন্তু যারা বিরোধী দল কিংবা আদার্স যারা সাপোর্টার্স রয়েছে তাদেরকে দেওয়া হবে না, কিন্তু তাদের থেকে ট্যাক্সের টাকা তোলা হচ্ছে। কেন ভাই? তোমাদের যদি এই স্ট্র্যাটেজিতেই চলবে তাহলে যারা তৃণমূলের সাপোর্টার্স, যারা তৃণমূল করে, কেবলমাত্র তাদের থেকেই ট্যাক্সটা নাও আর তাদেরকেই দাও। সবার থেকে কেন ট্যাক্স তুলছো তাহলে? আর একটা কথা এই ভিডিওটাতে না বললেই নয়, আমার যে আগের ভিডিওটা দিয়েছিলাম না, সেটাতে একজন কমেন্ট করেছিল, এই তোলামুলি চটিচাটা একজন কমেন্ট করেছিল যে এই যে যুবসাথী প্রকল্পটা আনা হচ্ছে, যে স্কিমটা আনা হচ্ছে, সেটা যেন আমি অ্যাপ্লাই না করি। আমার কথা বলছি, আমি যেন নিজে অ্যাপ্লাই না করি, সেখান থেকে টাকা না নিই। কেন ভাই? ওটা তোর বাবার টাকা নাকি? এটা আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকার থেকে যে টাকাটা তোলা হচ্ছে সেখান থেকেই দেওয়া হচ্ছে, আর সেই টাকার মধ্যে আমারও ট্যাক্সের টাকা রয়েছে, ঠিক আছে? সুতরাং ওটা আমি নেব না নেব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জিনিস। তুই বলার কে বে? তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। না ভাই, আমি শুধু একটাই কথা ভাবছি, এই যে নেতাগুলো এই যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, যে জায়গাতে দাঁড়িয়ে বলছে, সেই জায়গার মানুষগুলোই বা কেমন? এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরেও কেন এই ধরনের নেতাগুলোকে দড়িতে গাছে বেঁধে রাখছে না, সেটাই তো ভাবছি। না, এরা যে এই ধরনের কথাবার্তাগুলো বলছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কিংবা রেশন বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে, এগুলো এরা নিজের থেকেই বলছে নাকি? যদি নিজের থেকে বলে তাহলে এই সমস্ত নেতাদের কাছে জবাব চাওয়া হচ্ছে না কেন যে এরা কেন বলছে? আর যদি এরা বলে যে ওপর থেকেই হিন্ট এসছে এই সমস্ত কথাবার্তাগুলো বলার, তাহলে এদেরকে ধরে কেন সাধারণ মানুষেরা ওপর পর্যন্ত যাচ্ছে না? কিসের ওপর ভিত্তি করে এরা এই ধরনের কথাবার্তা বলতে পারে? এরা নেতা, সাধারণ মানুষের চাকর, আর তার উপর এরা সাধারণ মানুষের ওপর এরকম বাটপাড়ি করছে। আজ যেমন এসে আউমাউ করে বল দিচ্ছি যে ভোটটা আমাদের দাও, দলটা আমাদের করো, আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে লাও। আর যখন এইবার বুথ ধরে সার্ভে করবে, এই অঞ্চলে ভোগালিটি 18টা বুথ আছে, যখন দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝ দিবে দেশ, চালতে বেড়ের লোক বুঝ দিবে দেশে, পলিহাট টুয়ের লোক বুঝ দিবে দেশে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। ছোটবেলা থেকেই আমরা একটা প্রবাদ শুনে এসেছি যে যেটা রটে সেটা খানিকটা হলেও ঘটে। সুতরাং এরা যে এই ধরনের কথাবার্তা বলছে যে এখানে ওখানে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, হতেও পারে কিছু কিছু জায়গায় এরকম সার্ভে করে যে এইখান থেকে ভোট পাচ্ছে না তৃণমূল, সুতরাং এইখানে টাকা বন্ধ করে দাও, হতেও পারে। কিন্তু ভাই তার চেয়েও লজ্জার বিষয় যে আমাদের দেশে রাজনীতিতে এরকম একটা দল রয়েছে যারা গণতান্ত্রিক দেশে থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে এইভাবে ভয় দেখিয়ে ভোট আদায় করছে। 1,500 করে টাকা ফের করে দিচ্ছে। আবার ভালো করে বুটটা জেতাও, জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও, আমরা গিয়ে সেখানে পায়ে ধরতে পারবো। আর বুথ হেরে গেছে 1,500 দেশে তো টাকা কুলোয় না, বুথটা হেরে গেছে তো আমার আলগা করে দিচ্ছ। তাহলে এধারে বুথ হেরে দেবে, আবার বলবে বেড়িয়ে দাও, তাহলে সেধারে তো আমরা যেতে পারবো না। তাহলে আমাদের বুথটাকে জেতা দিয়ে হবে। এখন এই আমাদের এই যারা এখানে এই মুন্ডা থেকে শুরু করে রিঙ্কু থেকে বকুল থেকে আমাদের ওধারে ছোট একবার বড় কাজ মাথায় মাথায় ঠিক করে দিত, বলে আমরা অনেকদিন করেছি, এবার তোরা কর, তোরা পেছনে আমরা রয়েছি, তোরা কর, আমরা পেছনে রয়েছি, অনেকদিন করেছি, তাহলে পেছনে তোদের রয়েছি, তাহলে আমাদের ইচ্ছা কি? তাহলে বুথটাকে জেতা দিয়ে হবে। ভাই আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, আর এই সমস্ত নেতাদের স্পিচের পরিপ্রেক্ষিতে আমরা এই সমস্ত নেতাদেরকে ভালোভাবে জবাব দিয়ে থাকি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমি শুধু একটা কথাই ভাবি যে এই সমস্ত নেতারা যে সমস্ত এলাকাতে রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষেরা এদেরকে কেন জবাব দেয় না কড়া ভাষায়? সাধারণ মানুষ এদেরকে হয়তো একটু ভয় পেয়ে যায়, কিন্তু সাধারণ মানুষকে এটাও ভাবা উচিত যে এরা আর কেউ না, এরা আমাদের চাকর। নেতারা ইলেক্টেড হয়েছে সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্যই, সাধারণ মানুষের চাকর এরা। আমরা সরকারি সুযোগ ভোগ করব? বলতো 35 বছর ধরে সিপিএম এখানে ক্ষমতায় ছিল, 35 বছর ধরে সিপিএম মানুষের কি দিয়েছে? এখানে
একটা ঘুনসি পর্যন্ত হাতে বেঁধে দেয়নি, একটা ঘুনসি পর্যন্ত দেয়নি। আর বলে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি। আর আইএসএফ এর বড় বড় নেতারা বলছে সওগাত মোল্লার বাপের টাকা। সওগাত মোল্লার বাপের টাকা না, ওখানে নওশাদ সিদ্দিকীর বাপের টাকা। নওশাদ সিদ্দিকীর বাপের টাকা বলতেছে সওগাতের বাপের টাকা না, কিন্তু নওশাদ সিদ্দিকীর বাপের টাকা। বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো গুজবে কান দেবে না। সুযোগ সুবিধে পেতে গেলে এই বলে দিচ্ছি, ফের ভালো করে শুনে লাও। 18টা বুথ আছে ভোগালী টুয়ে। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে, ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে এবং ঘরের টাকা বলে কিছু সুযোগ সুবিধার পাবে না, বন্ধ হয়ে যাবে। আর একজনের জন্যই আরো 5টা মায়েরা বলবে আমরা তো ভোট দিলাম, আঙ্গা টাকাটা ঢোকে না কেন? কারো টাকা ঢোকবে না। এই বুথ ধরে ধরে সিল করবে সরকার। তখন আমি সেখানে চিল্লুলিও হবে না, আর বিডিও অফিসে গিয়ে শুয়ে পড়লেও হবে না। অলরেডি এরকম অনেক নেতাকেই আমরা ভালো করে চিনি, আর এরকম আরও ভোট যত এগিয়ে আসবে এরকম আরও বহু নেতাকে আমরা চিনতে থাকবো। এই সমস্ত নেতাদেরকে ভালো করে চিনে রাখো, কারণ ভোট শেষের পর এদেরকে যোগ্য জবাব দিতে হবে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই একটা হাইপও করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।